আমাদের সমাজে রন্ধ্রে রন্ধ্রে কিভাবে শিরিক ঢুকে গিয়েছে। আর কিছু হুজুর উলামায়ে কেরাম জানি না কি কারণে তারা শিরিকের পক্ষ অবলম্বন করেন, ভ্রান্তি যেগুলো সেগুলোর পক্ষ থেকে কথা বলেন। আমি 2-4টা উদাহরণ আপনাদের সামনে তুলে ধরছি। প্রথম স্লোগানই হলো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দ্বিতীয় স্লোগান হলো নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূল। ডাকলেন কারে? আল্লাহকে আল্লাহর রাসূলকে ডাকলেন। কারে ডাকলেন? আল্লাহর রাসূলকে ডাকলেন। শিরিকের দিকে চলে যাচ্ছেন। নবীজি এই জন্য নিষেধ করেছেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে নিয়ে যে বাড়াবাড়ি করে উপরে উঠিয়েছে, তোমরা আমাকে ওই রকম উপরে উঠানোর চেষ্টা করো না। ইন্নামা আনা আবদুন, আমি আল্লাহর বান্দা। ফাকুলু, তাইলে বলবা আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, আল্লাহর বান্দা এবং তার রাসূল। সেই কথাই আমরা নামাজে বলি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। কোন ব্যক্তি যদি আল্লাহর নাম জপে তাইলে সেটা ইবাদত। তাসবিহ করা ইবাদত। তাসবিহ করা কি? ইবাদত। ধরেন আমরা জপি এইভাবে সুবহানাল্লাহ 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 33 বার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, ঠিক আছে না? এইভাবে জপি। কেউ যদি এইটার পাশাপাশি জপে মুহাম্মদ 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 মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর রাস্তে বলছি, যদি এইটা জপে তাইলে ওইটার নামই শিরিক। ওইটার নামই কি? শিরিক। ওইটার নাম কি? শিরিক। আমাদের হুজুর আছে যারা পেছায় পুছায় এটাকে ব্যাখ্যা দিয়ে দিবে, বলবে আরে গাদা হুজুর কিছুই বোঝে নাই। কই এখানে মুহাম্মাদের নাম জপা মানিল মুহাম্মাদের উপর দুরূদ পড়া, মুহাম্মাদের উপর দুরূদ পড়া। অতএব আমি যদি বলি আপনার আজকে খাওয়ার মধ্যে যে আইটেম রেখেছি, বেগুনের ভর্তা, ইলিশ ভাজা আর একটু ঘু, আর একটু কি, রাগ করেন, আর একটু কি, গু, বলবে হেই গু কি মানুষ খায় নাকি? দৌড়মি, আপনি কিছুই বুঝেন না। আরে গু মানে গু না, গু মানে হলো ঘি। গু মানে কি? আপনি আমার কথা বুঝেন না? গুয়ের অর্থ ঘি করা, যেরকম অবান্তর, ঠিক তদ্রূপ নাম জপাকে আপনি দুরূদ পড়া দিয়ে ব্যাখ্যা করবেন, এইটা অবান্তর। যারা এই ধরনের ব্যাখ্যা করে ভ্রান্ত হুজুর। এই জন্য ফার্সিতে বলে মুল্লা আ বাসাতকে চুপ না বাসাত। মুল্লা ওইটা যেটা চুপ করে না, লাউকিলা কুলনা পড়তে পড়তে একদম আঁকাবাঁকা হইয়া শিরিকগুলোকে সাব্যস্ত করে দিচ্ছে। সমাজের মানুষ মুশরিক হয়ে যাচ্ছে, আর তিনি ব্যাখ্যা দিয়ে এগুলিকে চালু করে দিচ্ছেন। নাউজুবিল্লাহ বলেন। অতএব মুহাম্মাদের নাম জপার কোনো উপায় নাই। মুহাম্মাদের নাম জপার কোনো উপায় নাই। নবীজির উপর দুরূদ পড়ার আরবি হলো আসসালাতু আলান নবী, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু।